বক্রেশ্বর এবং মামা ভাগ্নে পাহাড়। তো তারাপীঠ থেকে জাস্ট বেরোচ্ছি। বক্রেশ্বর যাওয়ার পথে রাস্তার দুধারে এই জঙ্গলটা দেখে মনে হচ্ছিল আমরা বোধহয় বক্সা চলে এসেছি। তো এখন আমরা চলে এসেছি দেউচা পাচামিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম বৃহৎ কয়লা উত্তোলক কেন্দ্র তৈরি হচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেউচা পাচামি পার করে এখন বক্রেশ্বরের কাছাকাছি আমরা চলে এসেছি। এই গেটটা দিয়ে রাস্তা আমরা ধরলাম, বক্রেশ্বর যাওয়ার রাস্তা। তো আমরা এখন যাচ্ছি, খুব একটা বেশি দূরে নয়, আমাদের রাস্তাটা ভালোই লাগছে যেতে। তো আমরা এখন বক্রেশ্বরের কাছে চলে এসেছি। এখান থেকে মোটামুটি 500 মিটারের মতো হচ্ছে বক্রেশ্বরের মূল মন্দিরটার দূরত্ব। অন্যান্য জায়গাগুলো আমরা দেখি যে তীর্থস্থানে চারপাশটা খুবই ভিড় থাকে, হয়তো বক্রেশ্বরে থাকে যখন জল ঢালার টাইম থাকে, শ্রাবণ মাস বা ফাল্গুন মাস, শিবরাত্রির সময়, কিন্তু অন্যান্য সময় দেখতে পাচ্ছি যে ফাঁকা আছে। আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে গরম জলের ঘাট বা উষ্ণ প্রশোভনের ঘাট, ওটা আমরা পরে যাব। এখন বক্রেশ্বরকে আমরা পুজো দেবো। এটা হচ্ছে বক্রেশ্বরের মেন মন্দির যাওয়ার গেট, 5 টাকা করে প্রবেশ মূল্য মন্দিরে যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, তো আমরা এখন চলে এসেছি বক্রেশ্বর ধামে। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে বক্রেশ্বরের শিবের এবং মা দুর্গার মন্দির। তো চলো আমরা দেখে নিই। এই সময়টা আমরা ফাঁকাই পেয়েছিলাম, বেশি ভিড় হয় শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে। যেহেতু আমরা বাড়ি থেকে হোটেল থেকে তারাপীঠে স্নান করেই এসেছিলাম সকালে পুজো দেবো বলে, তাই আমরা উষ্ণ প্রশমনে স্নান করলাম না, পাটা ধুয়ে মাথায় জল নিয়ে আমরা পূজার সামগ্রী কিনে এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখায়। মন্দিরের হাইটটা কম, এখন অনেক সংস্কার করা হয়েছে, সাদা টাইলগুলো লাগানো হয়েছে এবং এখানে আছে বাবা বক্রেশ্বর। বক্রেশ্বরের দর্শন করেই মনটা একদম ভালো হয়ে গেল। এখন একদল পূজা দিচ্ছে বাবার, ওরা হয়ে গেলেই ওদের দেওয়া আমরা যাব। আমরা পুজো দেওয়ার জন্য একজন পান্ডাকে বুক করলাম। এখানে বুক করলে ওরাই সমস্ত কিছু পূজার সামগ্রী দিয়ে দেয়, তার সাথে সাথে জল ঢালারও ব্যবস্থা করে দেয়। এদেরও সারা বছর যেহেতু এখানে খুব একটা ভিড় হয় না, তো আমি দাওয়াটাকে খারাপ হিসাবেও দেখি না। তোমরা চাইলে নিজেরাও জল ঢালতে পারো। আমরা এখন বাবা বক্রেশ্বরের কাছে চলে এসেছি পূজা দিতে। আমরা খুব সুন্দরভাবে পূজা দিতে পারলাম, পুরো ফাঁকা ছিল সেই সময়টা। এরপর আমরা যাচ্ছি সতীপীঠ দর্শন করতে। এখানে দেখতে পাচ্ছ পূজা সামগ্রীর দোকান, তোমরা এখান থেকে পূজা সামগ্রী কিনেও পুজো দিতে পারো। আমরা এখন চলে এসেছি শক্তিপীঠে মাকে দর্শন করতে। মা এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত, মা এখানে দুর্গা রূপে পূজিত। মায়ের 10 হাতে অস্ত্র এবং মা অসুরকে বধ করছেন। এরপর আমরা পুজো দিয়ে যাব উষ্ণ প্রশোভন দেখতে। ভিউয়ার্স, তো আমরা এখন চলে এসেছি বক্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে উষ্ণ প্রশোভনটা দেখতে। তো এখানে এটা হচ্ছে যে কার পার্কিংয়ের এরিয়া, বাইক পার্কিং 10 টাকা এবং ঢোকার জন্য 5 টাকা করে টিকিট কাটতে হয়। তো চলো যাওয়া যাক। যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর দেখুন, খুব সুন্দর, চারপাশে গাছপালা। বক্রেশ্বরে মোট 10টা প্রশোভন আছে। আমরা মন্দির ঢোকার সময় 2টো দেখেছি, আর এখানে দেখব 8টা প্রশোভন। চলুন আমরা এখন উষ্ণ প্রশোভনগুলো দেখে নিই। যেখানে স্নান করা হয় সেটাই আমরা আগে যাব। কথিত আছে যে দেবরাজ ইন্দ্র সুব্রত মুনিকে খুবই অপমান করেন এবং রাগে মুনির দেহ অষ্টবাকে বেঁকে যায়। মুনি অষ্টবক্র নামে পরিচিত হন। এরপর মহামুনি অষ্টবক্র শিবের তপস্যা করেন এবং পাপহরা নদীতে স্নান করে পাপমুক্ত হন, তাই এখানে মহাদেব বক্রেশ্বর নামে পরিচিত। বলতে বলতে আমরা এখন চলে এসেছি উষ্ণ প্রশোভন দেখতে। এই প্রশোভনে স্নান করা যায়, পুরুষদের আলাদা ঘাট এবং মহিলাদের আলাদা ঘাট আছে। আমরা এখন মহিলাদের ঘাটের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে কাপড় ছাড়ারও ব্যবস্থা আছে। এই প্রশোভনটির নাম হচ্ছে পাপহরা প্রশোভন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই প্রশোভনে স্নান করলে নাকি মানুষ পাপ মুক্ত হয়ে পুণ্য লাভ করে। এরপর আমরা একে একে বাকি প্রশোভনগুলো দেখে নেব। বাকি প্রশোভনগুলি হলো বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, সূর্যকুণ্ড, ব্রহ্মকুণ্ড, অমৃতকুণ্ড, অগ্নিকুণ্ড, শ্বেতগঙ্গা এবং দুধকুণ্ড। এখানকার বেশিরভাগ কুণ্ডতেই নামতে দেওয়া হয় না, কারণ জল এখানে 66 ডিগ্রি সেলসিয়াসের উপরে সবসময় গরম হয়ে থাকে এসব কুণ্ডগুলোতে, তাই যাতে কেউ না নেমে পড়ে সেজন্য এখানে ঘিরে দেওয়া হয়েছে। এই কুণ্ডটা দেখায়, দেখতে পাচ্ছে যে জলটা পুরো বোঝা যাচ্ছে যে কীরকম ফুটছে। চালও ফেলেছে অনেকজন যে দেখার জন্য যে ভাত হয়ে যাচ্ছে কিনা। দেখো, এটা দেখছো, এই কুণ্ডটার নাম হচ্ছে দুধ কুণ্ড। একটা দেখছো সাদা রঙের একটা স্তর দেখতে পাওয়া যাচ্ছে, এটা সকালেই দেখতে পাওয়া যায়। সকালে ওজনের সাথে বিক্রিয়া করে এটা সাদা একটা স্তর এখানে কুণ্ডটাতে দেখা যায়। দেখতে পাচ্ছ জল কিরকম টকবক করে ফুটছে ছোট প্রশোভনে। এই প্রশোভনগুলোতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম
সালফার, সিলিকেট নানা রকম যৌগ আছে, যেটা স্কিনের পক্ষে খুবই ভালো। দূর দূরান্ত থেকে মানুষ এখানে স্নান করতে ছুটে আসেন, তবে উষ্ণ প্রশমনগুলোতে স্নান করতে দেওয়া হয় না। এরপর আমরা এখন মন্দিরের বাইরে চলে যাব। মন্দিরের সাথে প্রশমনগুলো কানেক্টেড, কিন্তু ঢোকার আলাদা ব্যবস্থা করেছে, যেহেতু টিকিট করেছে 5 টাকা করে। এরপর আমরা বাইরে যাব, এখান থেকে আমরা যাব বাইকে করে মামা ভাগ্নে পাহাড়, সেটাও তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। এবার আসি যে তোমরা বক্রেশ্বর কিভাবে আসবে। বীরভূম জেলায় অবস্থিত বক্রেশ্বরের নিকটবর্তী স্টেশন হচ্ছে সিউড়ি। তোমরা হাওড়া থেকে হুল বা ময়ূরাক্ষী এক্সপ্রেসে সিউড়ি স্টেশনে এসে সেখান থেকে বক্রেশ্বর আসতে পারো। ওখান থেকে দূরত্ব হচ্ছে 24 কিলোমিটারের মতো, বা আমাদের মতো বাইকে করে বা গাড়িতে তারাপীঠ থেকে আসতে পারো। পাশে চপমুড়ি ঘুগনির দোকান দেখে আমরা চলে এলাম খেতে। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, এটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য বিখ্যাত এই জেলা। এখানকার মুড়ির টেস্টটাও অসাধারণ। তো মুড়ি খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।